আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা অনেকেই হয়তো ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি লিংক করেছেন বা ডিপিটি লিংক করার জন্য আপনাদের ইনফরমেশন কাউকে শেয়ার করেছেন। সুতরাং এই ভিডিওটা আপনি অবশ্যই কিন্তু দেখবেন, কারণ আসি যে একজন ব্যক্তির ডিপিটি লিংক করতে গিয়ে কিন্তু 14,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও। মানে তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 14,000 টাকা এবং সে টাকা পাওয়ার পরিবর্তে তার ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেছে। কিভাবে হলো, কেন হলো, কোন ভুলের কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, জনস্বার্থে শেয়ার করুন, কারণ বহু মানুষ আছে তাদের এতটা হয়তো জানে না, তাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে হয়তো সেই টাকাটা উধাও হয়ে যাবে। সুতরাং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের রাজ্যের সমস্ত মানুষকে সতর্ক করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন। চলে আসুন, একটি নিউজ পেপারে, একটা সংবাদ পত্রে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। একদম আমি খুলছি, দেখুন বর্তমান পেপার। ব্যাংকে ডিপিটি লিংক করতে গিয়ে কিন্তু এই যে ব্যাংকে ডিপিটি লিংক করার নামে প্রতারণা, খোয়া গেল কয়েক হাজার টাকা। আপনারা হয়তো নিজেরা দেখতেই পাচ্ছেন, এই যে ব্যক্তি ময়নাগুড়িতে ডিপিটি লিংকের নামে প্রতারণায় 14,000 টাকা খোয়া গেল বিধান কুমার বিশ্বাসের। সাইবার প্রতারণা অভিযোগ থানায়, বিস্তারিত পড়ুন। মানে সাইবারে গিয়ে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন। কি সমস্যা, কি ব্যাপার, সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে, একটু দেখে নিন আপনারা। ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি লিংক করাতে চান, এমন ভাবে ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে ময়নাগুড়ির এক যুবককে ফোন প্রতারকের ফোনে দেওয়া হলো লিংক। বলা হয় ওই লিংকে ক্লিক করতে হবে। ব্যক্তির কথায় হোয়াটসঅ্যাপে আসা লিংক খুলে ফর্ম পূরণ করার পরেই মাথায় হাত ময়নাগুড়ির বাসিন্দা বিধান কুমার বিশ্বাসের। কিছু সময়ের পরপর তার মোবাইলে 2 ধাপে 14,000 টাকা কেটে যায় বা কেটে নেওয়া হয়। এমনই ডিপিটি লিংকের নামে প্রতারণার শিকার হন তিনি। বুঝতে পেরে আর দেরি করেননি তিনি ছুটে যান ময়নাগুড়ি থানায়। বিধান কুমার বিশ্বাসের বাড়ি ময়নাগুড়ির বার্নিস গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমন ঘটনায় রীতিমতো অবাক তিনি বলেন, আমার 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, একটি অ্যাকাউন্টে লেনদেন হয় আর আরেকটিতে হয় না। যে অ্যাকাউন্টে লেনদেন হয় সেই অ্যাকাউন্টে ডিপিটি লিংক করতে এর আগে ব্যাংকে গিয়েছিলাম। এরপর সেখানে না হওয়ার কারণে অনলাইনে চেষ্টা করেছিলাম, সেখানেও হয়নি। বুধবার সকালে ফোন আসায় আমি বিশ্বাস করে নিয়ে সর্বশান্ত হলাম। ময়নাগুড়ি থানায় সার্ভাই প্রতারণা অভিযোগ দায়ের করা হয়। প্রতারকের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। মানে আজকের যে নিউজটা, এই নিউজটা দেখে আপনাদের আমি বলবো যে আপনারা যারা ডিপিটি লিংক করাতে চাইছেন বা ডিপিটি লিংক করছেন, তারা অথেন্টিক জায়গায় ডিপিটি লিংক না করতে গিয়ে ভুলভাল জায়গায় আপনাদের ইনফরমেশন আপনি শেয়ার করছেন। হচ্ছে কি না, আপনার যদি ফোন নাম্বার কেউ জেনে যায় বা আপনি হয়তো কাউকে ডিপিটি লিংক করতে আপনার ডিটেলস আপনি দিয়ে চলে এসেছেন, এবারে হচ্ছে কি সেখান থেকে আপনার যে ইনফরমেশনটা স্প্রেড হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। মানে কেউ হয়তো ওই ইনফরমেশনটা জেনে আপনাকে ফোন করছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা, আপনার আইএফএসসি কোড এটা দিয়ে কি হচ্ছে না, এইভাবে একে একে ব্যক্তি প্রতারণের কিন্তু শিকার হতে পারে এবং হয়েও গেছে। অলরেডি একজন কিন্তু শিকার হয়েছে, আপনাদের কিন্তু আমি দেখালাম। সুতরাং যারা ডিপিটি লিংক করছেন, একদম যদি পারেন আপনারা নিজেরা করতে পারেন, নিজেরা করুন, অথবা আপনারা একটা জিনিস মাথায় খেয়াল রাখুন, ডাইরেক্ট গিয়ে আপনারা কিন্তু ব্যাংকে ডিপিটি লিংক করতে পারবেন। সুতরাং এইভাবে কোনো প্রতারণার যে ফাঁদ পেতে আছে প্রতারকরা, সেই ফাঁদে আপনারা কোনোভাবেই কিন্তু পা দেবেন না। এবং আপনাদের যদি কেউ ফোন করে ব্যাংক থেকে, অ্যাকচুয়ালি কোনোদিন ব্যাংক থেকে কেউ ফোন করে না যে আমি ডিপিটি লিংক করে দেবো আপনার, ঠিক আছে, এইভাবে কিন্তু কেউ করে না। আপনারা হয়তো ব্যাংকে গিয়ে দেখেছেন যে আপনাদের এইভাবে কাজ কেউ করে না। আপনারা ব্যাংকে গিয়ে বললে হয়তো আপনাদের কাজ করে,
কিন্তু ব্যাংকের এত ভালো ব্যাংকের মালিক বা ব্যাংকের যারা কর্মচারীরা তারা কিন্তু এখন এত ভালো নয় যে আপনাকে ফোন করে আপনি বাড়িতে বসে থাকবেন আপনার ডিপিটি লিংক করে দেবে। এই একটা কমন সেন্স থাকলে কিন্তু এই টাকাটা যেত না। এবারে ব্যাপারটা হয়েছে কি, তিনি দুবার তিনবার গেছেন, এই জন্য হয়তো তিনি তার মনে হয়েছে যে হ্যাঁ মনে হচ্ছে ব্যাংক থেকেই হয়তো ফোন করেছে, বাস একটা লিংক দিয়েছে। এবং একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, কোনোদিন কেউ যখন আপনাকে কোনো লিংক পাঠাবে সেই লিংকে কিন্তু কোন রকম ভাবে আপনারা ক্লিক করবেন না। লিংকে ক্লিক করলে আপনার মোবাইল আপনার কাছে থাকবে কিন্তু অথরাইজেশন চলে যাবে তার কাছে, সে কিন্তু আপনার মোবাইলকে কন্ট্রোল করতে পারবে, এরকমও ব্যাপার কিন্তু আছে। সুতরাং আপনাদের বলবো আপনারা প্রত্যেকে কিন্তু সাবধান হয়ে যান, এই ধরনের প্রতারণা যাতে না হয়। এই আমাদের রাজ্যবাসী সবাইকে আমি বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, ভিডিওটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষ প্রতারণার শিকার না হয়। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।